তারপরে রয়েছে উইপ্রো, তারপরে রয়েছে ইনফোসিস। দেখো এই কোম্পানিগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এআই স্টকের সঙ্গে যুক্ত, বা এআই স্টক সঙ্গে বলছি এআই সেগমেন্টের সঙ্গে যুক্ত বা টেকনোলজির সঙ্গে যুক্ত। নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং যারা স্টক মার্কেটের সঙ্গে সম্পর্কিত বা স্টক মার্কেটে কাজ করো তাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এআই স্টক। দেখো বর্তমানে এআই স্টক নিয়ে ভীষণ আলোচিত হচ্ছে বা ভীষণ রকমের আলোচনা হচ্ছে এআই স্টক নিয়ে। তো আজকে ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করবো এআই স্টক কি এবং এআই স্টক কিভাবে কাজ করে বা এআই স্টক সঙ্গে রিলেটেড কোম্পানিগুলো কিভাবে কাজ করে এবং তারা কোন সেগমেন্টে ইনভেস্ট করে এবং কেন আজকে এআই স্টক নিয়ে এত আলোচনা রয়েছে, ঠিক আছে, এবং ভবিষ্যতে সত্যি কি এআই স্টকে ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ না লাভজনক, সেটা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে চলে আসি এআই স্টক। দেখো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে কি, যেটা টেকনোলজি মানুষ, এক কথায় সহজ ভাষায় বোঝাতে গেলে টেকনোলজি মানুষ, বা যেটার সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন ডেটা লোড করছি এবং সেটাকে মানবিক কাজকর্মগুলি যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কাজ করানো হচ্ছে সেটাই আমরা এআই সিস্টেম বলছি সহজ ভাষায়, ঠিক আছে। এই যে ধরো তুমি একটা ড্রোনের মাধ্যমে ফটো শুট করে নিচ্ছ বা অনেকটা উপর থেকে ভিডিও শুট করছো, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। আবার দেখো অনেক বিভিন্ন রেস্টুরেন্ট, ঠিক আছে, বিভিন্ন রেস্টুরেন্ট পার্কে বলো বা বিভিন্ন কোম্পানিতে, ঠিক আছে, কোম্পানিতে তোমার ওপেনিং এ বিভিন্ন যে কর্মচারীগুলো থাকে, তো সেই সব কর্মচারী জায়গায় আজকে কাকে রাখা হচ্ছে, রোবটকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এই যে রোবট দ্বারা কাজকর্মগুলো, এগুলো সবকিছু এআই এর মধ্যে পড়ে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টোটাল এআই সিস্টেম। এবার হচ্ছে এআই কেন এত আলোচিত বিষয়। দেখো বর্তমান সমাজ প্রত্যেকটা মুহূর্তে বা আমি তুমি প্রত্যেকে প্রতি মুহূর্তে টেকনোলজির সাথে সম্পর্কিত বা টেকনোলজির সাথে জড়িত। তো ভবিষ্যতে মানুষ আরো টেকনোলজির দিকে আগাচ্ছে এবং ভবিষ্যতে টেকনোলজি আরো ভালো উন্নতি করবে। তার জন্য টেকনোলজি একটা আলোচনার বিষয় বা টেকনোলজি কোম্পানিগুলো ইনভেস্ট করার জন্য ভালো একটা জায়গায় পৌঁছেছে, ঠিক আছে। সেই জন্য আজকে টেকনোলজি স্টকগুলি মানুষের কাছে খুব আলোচিত বিষয়। বা ইন্ডিয়ান স্টক মার্কেটে এখন শুধু এআই স্টক নিয়ে আলোচিত হচ্ছে। এবং এবার তোমাদের সঙ্গে আলোচনা করবো এই স্টক মার্কেটে এআই স্টকে ইনভেস্ট করা সত্যি ঝুঁকিপূর্ণ। দেখো ঝুঁকিপূর্ণ যদি বলি, দেখো স্টক মার্কেট মানে হচ্ছে যে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলা যায় না, সম্পূর্ণ ঝুঁকি মুক্ত বলা যায় না, ঝুঁকি তো থাকবে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে এক সাইডে ঝুঁকি থাকে। এবার দেখো এআই স্টকে কতটা ঝুঁকিপূর্ণ তোমাদের বলি। দেখো বর্তমান সমাজ টেকনোলজির দিকে আগাচ্ছে এবং ভবিষ্যতে আগাবে, আরো উন্নতি হবে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা অনিবার্য হতে পারে, কারণ এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। বা ভবিষ্যতে আগাতে গেলে টেকনোলজিকে নির্ভর করতে হবে। সেই দিক থেকে একটা আলোর দিশা বা এআই স্টকে তুমি ইনভেস্ট করতে পারো। এআই স্টক ভালো এবং সেক্ষেত্রে রিটার্ন পাওয়া। এবার রিটার্ন কতটা পাবে সেটা বলা মুশকিল, কিন্তু লস বা ঝুঁকির সংখ্যাটা খুবই কম যদি লং টাইমের জন্য ইনভেস্ট করো। দেখো এআই স্টকে ইনভেস্ট করতে গেলে আগামী 2030 সাল পর্যন্ত একটা মাইন্ডসেট রেখে ইনভেস্ট করো বা আগামী 5 বছরের জন্য এআই স্টকে ইনভেস্ট করো, তবে তুমি কিন্তু একটা জায়গায় গিয়ে রিটার্নটা পাবে, ঠিক আছে। এই 6 মাস 7 মাস বা 1 বছরের জন্য এআই স্টকে ইনভেস্ট করো না, তাহলে তুমি সেই রিটার্নটা পাবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এআই স্টকের যে রিটার্নটা পেতে তুমি মনে মনে কল্পনা করছো, সেটা পেতে হলে তোমাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, বুঝতে পারলে। এই যে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, তবে না তুমি এআই স্টক থেকে কিছু রিটার্ন পাবে, বুঝতে পারলে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান স্টক মার্কেটে কোনগুলি এআই স্টকের মধ্যে পড়ে বা কোন কোম্পানিগুলি এআই স্টকের যে জিনিসপত্রগুলো, রোবট বলো, ড্রোন বলো, বিভিন্ন টেকনোলজির পার্টস বলো, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো ছোট ছোট পার্টসগুলো তৈরি করে, সেই সব কোম্পানিগুলো। এক কথায় তুমি কোন কোম্পানিতে ইনভেস্ট করলে তোমার টাকাটা সঠিক পরিমাণে এআই স্টকে ইনভেস্ট হবে, সেই কোম্পানিগুলো বা সেই স্টকগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সর্বপ্রথমে রয়েছে অ্যাপেল ইন্ডিয়া, 2 নম্বরে রয়েছে জিঞ্জার টেকনোলজি, তারপরে রয়েছে পারসিস্টেন্ট সিস্টেম, তারপরে রয়েছে টাটা এলএক্সি, তারপরে রয়েছে উইপ্রো, তারপরে রয়েছে ইনফোসিস। দেখো এই কোম্পানিগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এআই স্টকের সঙ্গে যুক্ত, বা এআই স্টক সঙ্গে বলছি এআই সেগমেন্টের সঙ্গে যুক্ত বা টেকনোলজির সঙ্গে যুক্ত।
যদি কিছু ইন্ডিয়াতে কোনো টেকনোলজি কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আসে বা গুরুত্বপূর্ণ কিছু ঘটে টেকনোলজির ক্ষেত্রে বা টেকনোলজিতে হাই গ্রোয়িং যদি কিছু ঘটে বা হাই গ্রোয়িং যদি উন্নতি হয় কিছু, তো এই কোম্পানিগুলোই থাকবে। তো এই কোম্পানিগুলো আরেকবার নিজের মতো করে অ্যানালাইসিস করে দেবে, করে নেওয়ার পর এই এআই স্টকগুলি তোমার মধ্যে কোনটি বেস্ট মনে হচ্ছে সেটাতে তুমি ইনভেস্ট করবে। এবং এআই স্টকগুলির মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে বেস্ট এআই স্টক মনে হয় কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।